বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে দেখতেই তো পারলেন, ভিডিও শুরু করার সাথে সাথেই আমার বন কবুতরের মা বাবাগুলো উড়ে এসে ছাদে বসলো। তো এটাই প্রথম, এইগুলা থেকে আমি প্রথম এক জোড়া বাচ্চা পরে করছি। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ওই বাচ্চাগুলো কি অবস্থা, কোথায় আছে? তো বাচ্চাগুলা 3-4 দিন আগে খুব থেকে বের হয়ে গেছে, মানে এগুলো তো খুপে থাকে না, খোপের উপরে থাকতো। বাচ্চা তাদের মা বাবা উপরে ডিম দিছিল, উপর থেকেই ওরা বাচ্চা বইটা বের হয়েছিল। তো আমি 7-8 দিন আগে ওই সাইডে ছিল, মানে দক্ষিণ সাইডে ছিল খোপের উপরে। তো আমি মাঝখান্দা বেড়া দিয়া আমি ওইগুলারে পূর্ব উত্তর সাইডে দিয়ে দিছি। আমি ওদেরকে আলাদা করার সাথে সাথেই দেখলাম যে ওদের বাপ মা ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে, আবার ডিম দেওয়ার জন্য ঘন ঘন মিটিং করতেছে। ভিডিওর শুরুতেই তো দেখলেন যে বন কবুতরের মাদিটার পিছনে পিছনে নটটাও ছুটে আসলো। তো এইগুলা মিটিং করছে, ভিডিওটা আমি ওইটুকু দেখাই নাই। তো এইগুলো ঘন ঘন মিটিং করতেছে, ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। আর আগের ভিডিওতে তো আমি দেখাইছি যে ওরা বাসা করতেছে। আমার প্যারা গাছের পাতা নিয়ে গেছে উপরে। তো এই যে আমার সবজি আমার জোড়াটা, নরটা আগলা আর মাদিটা আটকানো। নটটা ফাঁক বাঁধা আর মাদিটা আটকানো, এই জন্যই যে ওইটা ফাঁক বাঁধা নাই। এখন ওইটা ছাইরা দিলে মনে করেন যে উড়াউড়ি করে, নটটার কাছে আসে না বা আশেপাশে আসে না, যেহেতু এখনো জোড়া নেয় নাই। কিছু কবুতর আছে যেগুলা জোড়া দিতে একটু সমস্যা হয়। তো ওই জানেন যে আগে ওই যে আমার ওই যে বন কবুতরের জোড়াটা, এটা অনেক কষ্টে জোড়া দেওয়া হয়েছে, প্রায় 2.5 মাস, 2-2.5 মাস এগুলোকে আমি আটকে রাখছিলাম খাঁচার ভিতরে। তারপরে এগুলো জোড়া নিয়েছে। তো এইগুলা সবজি আমার জোড়াটাও জোড়া নিয়ে নেবে ইনশাল্লাহ, আশা করি। আর দীর্ঘদিন যাবৎ আমাদের লেবু গাছে লেবু নাই, আপনারা জানেন যে এইগুলা থেকে আমি এই লেবু গাছটা থেকে আমি অনেকগুলো লেবু ছিঁড়ছি বা লেবু আমরা খাইছি। তো ওইটা আমি আবার ওই যে মাটি খুঁড়ে গুঁড়াটা খুঁড়ে ওইখানে আমি ওই যে আমার কবুতরের পটি এইগুলো আমি দিয়ে দিছিলাম যে সার হিসাবে। তো দেখা যাক এখন কি অবস্থা হয়। আর এই যে আমার দেশি বাচ্চাটা, এটা বের হইছে প্রায় 2-3 দিন হইব। সবচেয়ে আমার বিষয়ে একটা জিনিস খেয়াল করলাম আমি, মানে বন কবুতরগুলো তো জোড়া নিতে দেরি করছে, নটটা মারামারি করতো, মানে ডাকাডাকি কম করতো কিন্তু মারধর করতো। কিন্তু সবজি উমার জোড়াটা আমার মাদি কিন্তু সম্পূর্ণ ডিমে এসে রয়েছে, মানে ওই জোড়া নেওয়ার 1 সপ্তাহের ভিতরে আমার সবজি উমার জোড়াটা ডিম দিয়ে দেবে। কিন্তু নটটা জোড়া নিতেছে না। আমি জোড়া নেওয়ার সমস্যা বলতে গেলে আমি যা বুঝলাম নটটারই সমস্যা। কারণ ও মানে জোড়া নেওয়ার যে একটা ডাক, ও তেমন একটা ডাকাডাকি করে না ভালোভাবে, ওই পায়রির মতন ডাকাডাকি করে, যার জন্য জোড়া নিতেছে না। তো এইটা কি ভয়ে ডাকতেছে না নাকি কোনো সমস্যা, আমি বুঝতেছি না। আপনারা যদি কেউ জানেন তো একটু কমেন্ট করে বললেন যে কি করলে কবুতরে ডাকাডাকি বেশি করে, বেশি অ্যাক্টিভ হয়। তো ওই কাজটা করতে হইব, পায়রাটারে একটু অ্যাক্টিভ করতে হইব যাতে জোড়া নেওয়া যায়। আর এই যে আমার বন কবুতরের বাচ্চাগুলো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বললেন, অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দের। এইগুলা থেকে কি ধরনের বাচ্চা হয় সেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। এগুলা থেকে বাচ্চা হইতে এখনো প্রায় 5-6 মাস দেরি হইব। তো তারপরেও আমি অনেক এক্সাইটেড, আল্লাহ যদি বাচ্চা রাখে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকেও। তো এদের এগুলার আমি এক্সাইটেড কারণ হইলো এগুলার মা হইছে গিয়ে আপনার বন কবুতর আর বাপ হইছে দেশি, আর বাচ্চাগুলো হইছে সম্পূর্ণ বন কবুতর। তো এইগুলা থেকে কি বন কবুতর হয় নাকি দেশি কবুতর হয় নাকি দেশি আর বন মিশ্রিত হয়, সেটা দেখার জন্যই আমি এক্সাইটেড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন।